সকলকে আবার চার্ট ওয়ার্কের আরেকটি টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম। আমরা আজকে চার্ট ওয়ার্কের আরেকটি প্রবলেম থিওরি শিখব এবং তারপরে প্র্যাকটিক্যালি কোশ্চেন সলভ করে আমরা করার চেষ্টা করব। আজকে যে প্রবলেমটা আমরা করব সেটার নাম হচ্ছে, সেটাকে বলা হয় 3 পয়েন্টস বেয়ারিং প্রবলেম। তো একটা টার্গেট বা একটা অবজেক্ট, শোর অবজেক্ট থেকে সাইমেলটেনিয়াসলি যদি জাহাজটা একই কোর্সে চলতে থাকে, একই স্পিডে, এবং কয়েকটা নির্দিষ্ট সময় পর পর সে যদি 3টা বেয়ারিং নেয়, তাহলে কিভাবে জাহাজের কোর্স মেইন কোড বের করা যায় সেটা আমরা দেখব। এটা অলমোস্ট আমরা গত ক্লাসে যেটা করেছি, শিফটিং দ্য বেয়ারিং লাইন অথবা ট্রান্সফার পজিশন লাইন, যেটা আমরা শিখেছি সেটার মধ্যে, বাট সেখানে ছিল 2টা বেয়ারিং, এখানে 3টা বেয়ারিং। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই প্রবলেমটা সলভ করলে আমরা খালি কোর্সমেট গ্রুপটাই বের করতে পারবো, আনলেস আমাদেরকে অন্য কোনো ক্লু না দেওয়া থাকলে। অন্য কোনো ক্লু বলতে কখনো আমাদেরকে দেওয়া থাকবে সেকেন্ড বিয়ারিংয়ে পজিশন অথবা কারেন্টের সেট অ্যান্ড রেট, সেটা ইউজ করে আমরা পজিশনও বের করতে পারবো। আবার অনেক সময় কারেন্টের সেট অ্যান্ড রেট বের করতে হতে পারে, অথবা কারেন্টের সেট অ্যান্ড রেট দেওয়া থাকতে পারে, আবার পজিশন বের করতে পারে। সো এই ক্লুগুলো দেওয়া থাকলে আমরা খালি পজিশন এবং সেট অ্যান্ড রেট বা অন্যান্য যে কোনো কিছু চাইলে আমরা করতে পারবো। সো একটু পরে আমরা যেই প্র্যাকটিক্যালটা করব সেখান থেকে আমরা জিনিসগুলো ক্লিয়ার হতে পারবো। সো আমি এখন থিওরিটিক্যালি একটু ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করব, তারপরে আমরা রিয়েল প্র্যাকটিক্যাল সিনারিওটা চার্টে করব। আমরা বলছিলাম সেটা শুরু করতে হলে আমরা একটা কথা বলছিলাম যে কোনো একটা পয়েন্ট থাকবে, শোরের যে কোনো একটা অবজেক্ট থাকবে, এবং সেই একটা অবজেক্ট থেকে আমার 3টা বেয়ারিং নেওয়া হবে এবং জাহাজের সাইমালটেনিয়াসলি কিছুক্ষণ পরপর, এবং জাহাজটা একটা নির্দিষ্ট কোর্সে যাবে। তো আমি যদি এখানে, এটা যদি একটা প্রমিনেন্ট পয়েন্ট হয়, এই পয়েন্টটার থেকে জাহাজটা যদি 3টা বেয়ারিং নেয়, জাহাজের বেয়ারিং হতে পারে একটা বেয়ারিং, এবং সেটা যদি 10টার সময় একটা বেয়ারিং নিল, 10:20-এ একটা বেয়ারিং নিল, আবার 10:50-এ একটা বেয়ারিং নিল, সাপোজ এরকম 3টা সময় পরপর, বাট একই পয়েন্ট থেকে সে যদি বেয়ারিং নেয়। এখন জাহাজটা যদি কোর্সটা যদি সে এদিক থেকে, সে যদি ওয়েস্ট থেকে ইস্টের দিকে একটা কোর্স ধরলাম জাহাজের, সাপোজ 090 ডিগ্রি জাহাজের কোর্স, এবং তাহলে প্রথম বেয়ারিং যেটা হবে সেটা হবে, ধরলাম 0 to 5 ডিগ্রি, সাপোজ একটা জাস্ট আইডিয়া করার জন্য 0 to 5 ডিগ্রি একটা বেয়ারিং। এরপরে যে বেয়ারিংটা নিল সে 180 ডিগ্রি, সেই বেয়ারিংটা হলো 000 ডিগ্রি। আর তারপরে যে বেয়ারিংটা সে নিল সেই বেয়ারিংটা হলো এরকম কোনো একটা বেয়ারিং, সাপোজ 340 ডিগ্রি। তার মানে আমার 3টা বেয়ারিং নিলাম, আমাকে কি করতে হবে, যেটা আমাদের থিওরিতে বলা আছে, এই যে 3টা বেয়ারিং আমি এই একটা পজিশন থেকে নিলাম, এখন আমার কাজ হবে এই যে মাঝখানের যে সেকেন্ড বেয়ারিংটা, এই বেয়ারিংটার সাথে আমাকে একটা পারপেন্ডিকুলার রাখতে হবে, এই সিঙ্গেল পয়েন্টটা দিয়ে সেটা যাবে। এখন যেহেতু আমার এটা 180 বা 360 বা 000, সুতরাং এটা 90 ডিগ্রি বেয়ারিং হবে। এটা যদি অন্য কোনো বেয়ারিং হতো তাহলে তার সাথে 90 ডিগ্রি হতো। এই লাইনটা 90 ডিগ্রি হলো। এখন আমাকে যেটা করতে হবে, জাহাজের স্পিড দেওয়া থাকবে, এটা হচ্ছে জাহাজের কোর্স, আর জাহাজের স্পিডও আমাকে দেওয়া থাকবে। আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট স্পিডে জাহাজটা চলবে। এখন জাহাজের স্পিড হিসাবে প্রথম বেয়ারিংটা হচ্ছে 10টার সময়, এটা সেকেন্ড বেয়ারিং 10:20, এটা থার্ড বেয়ারিং 10:50, এটা। এখন স্পিড অনুযায়ী আমার জাহাজের স্পিড যদি হয় 10 নট, তাহলে এই 20 মিনিটে জাহাজ যতটুকু যাবে সেই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। বের করে প্রথম যে বেয়ারিংটা, সেখান থেকে এই সেন্টার পয়েন্ট থেকে প্রথম বেয়ারিংয়ের লাইনের দিকে আমাকে ওই 20 মিনিটের ডিস্টেন্সটা কেটে নিতে হবে।
আবার এই 20 থেকে 50 এই যে গ্যাপটা, এটা হচ্ছে 30 মিনিট, তার মানে 30 মিনিটে জাহাজটা যাবে 10-এর অর্ধেক 5। সো এই দিকে থার্ড বিয়ারিংয়ের দিকে আমাকে এটা কেটে নিতে হবে। এরপরে কি করতে হবে, এই যে মাঝখানের যে লাইনটা আছে সেটার সেটার প্যারালাল আমাকে দুইটা লাইন টানতে হবে, যেটা এই বিয়ারিংগুলোতে এসে টাচ করবে। দেন আমাকে এই দুইটা পয়েন্ট যখন আমি যোগ করব, দেন দিস উইল গিভ মি দ্য কোর্স মেড গুড। দিস ইজ মাই কোর্স মেড গুড। সো এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি খালি কোর্স মেড গুডটাই বের করতে পারছি, কিন্তু আসলে রিয়েলি আমার জাহাজের পজিশন কোথায় সেটা আমি বের করতে পারছি না আনটিল অ্যান্ড আনলেস আমাকে অন্য কোনো ক্লু দেওয়া না থাকে। আমরা যে প্রবলেমটা একটু পরে সলভ করে দেখাবো, সেখানে দেখা যাবে যে বলা আছে যে সেকেন্ড পজিশনে যখন জাহাজটা ছিল তখন জাহাজের ডিস্টেন্স ছিল এই লাইট হাউসের থেকে 3.5 নটিক্যাল মাইল দূর দিয়ে। তাহলে আমি যদি 3.5 নটিক্যাল মাইল দূরে রিয়েলি থাকি, তাহলে সেইটা আমাকে একটা ক্লু দেওয়ার কারণে আমি ইচ্ছা করলে এই কোর্স মেড গুডটাকে যখন আমি এই লাইনে এই পয়েন্টে শিফট করব, তখন আমি এক্স্যাক্টলি জানতে পারবো যে আসলে 10টার সময় জাহাজটা এই পয়েন্টে ছিল, তারপরে 10:20 জাহাজটা রিয়েলি এই পয়েন্টে আসছে, সেকেন্ড যে পজিশন লাইনটা আছে সেই পয়েন্টে আসছে, এবং 10:50 জাহাজটা এই পয়েন্টে আসছে, এবং এটা রিয়েল পজিশন। কিন্তু এই ক্লুটা আমাকে দেয়া না থাকলে আমি এটা করতে পারতাম না। এবং ফাইনালি আমরা আরও একটা জিনিস দেখব যে কীভাবে কারেন্টের সেট অ্যান্ড রেটও বের করা যায়, সেটা আমরা যখন প্রবলেমটা করব সেটা থেকে আমরা দেখতে পাবো। সুতরাং আমরা এখন তাহলে থিওরিটা জানলাম। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে এইখানে যে ডিস্টেন্সগুলো আমরা কেটে নিচ্ছি, এটা নট নেসেসারি যে সেম ডিস্টেন্সটাই নিতে হবে, এটা একটা রেশিও। এই রেশিও অনুযায়ী আমি ইচ্ছা করলে এই রেশিও অনুযায়ী এই ডিস্টেন্সগুলোকে কম বেশি করা যাবে। আমি যদি এটাকে 1 ঘন্টার ডিস্টেন্সকে যদি আধা ঘন্টা করি, তাহলে সেই রেশিও অনুযায়ী এখানেও যেহেতু আমি এটাকে হাফ করলাম, তাহলে এই ডিস্টেন্সটাকেও আমাকে হাফ করতে হবে। এবং সেটাও আমরা আমাদের যে প্রবলেমটা সলভ করব সেখানে আমি প্রমাণ করে দেখাবো, বা আমরা করে দেখাবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা এখন প্রবলেমে চলে 3 পয়েন্টস বিয়ারিংয়ের ব্রিফিংটা প্রথমে যখন আমরা দেখলাম, সেটা অনুযায়ী আমরা একটা প্রবলেম, যেটা অলরেডি বিভিন্ন সময় এসেছে পরীক্ষাগুলোতে, সেটা একটা সলভ করে বোঝার চেষ্টা করব। তো এখানে কোশ্চেন যেটা আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে কোশ্চেনে বলা হচ্ছে যে একটা ভেসেল স্টিয়ারিং এ কোর্স 085 ডিগ্রি কোর্স দেওয়া আছে, জাহাজের ভেসেলের কোর্স দেওয়া আছে 085 ডিগ্রি কোর্স, এবং এটা ট্রুতে দেওয়া আছে, এবং জাহাজের স্পিড দেওয়া আছে। সো আমার কোর্স হচ্ছে 085 ডিগ্রি ট্রু, আর আমার স্পিড দেওয়া আছে 12 নটস। এবং 12টার সময় আমার একটা পজিশন দেওয়া আছে টি মেদাং লাইট হাউস। এই লাইট হাউসটার থেকে একটা বিয়ারিং দেওয়া আছে 12টার সময় 140 ডিগ্রি, অ্যান্ড দেন 12:20 দেওয়া আছে 180 ডিগ্রি। এবং এই সময় একটা জিনিস ক্লু দেওয়া আছে আমাদের 3.5 নটিক্যাল মাইল। এই ক্লুটা আমাদের কী কাজে লাগবে আমরা যখন করতে যাব তখন বুঝবো। আর 13:10 আমাদের আরেকটা বিয়ারিং দেওয়া আছে 230 ডিগ্রি। সো দ্যাটস ওয়াই এটা 3 পয়েন্টস বিয়ারিং। একই লাইট হাউসের 3টা বিয়ারিং নেওয়া আছে কত নির্দিষ্ট সময় পর পর, এবং জাহাজের একটা স্পিড দেওয়া আছে, যেটা স্পিড দেওয়া আছে 12 নটস, এবং জাহাজের কোর্স দেওয়া আছে। আমরা অলরেডি এটা থিওরি সম্পর্কে যখন আলোচনা করছি, সেখান থেকে আমরা বুঝেছি যে ইনিশিয়ালি যদি আমাকে কোনো ক্লু দেওয়া না থাকতো, সেটা আমরা দেখবো করার ফাঁকে, ক্লু যদি দেওয়া না থাকতো তাহলে আমি খালি সিএমজিটা বের করতে পারতাম, কোর্স মেড গুড বের করতে পারতাম, আর কিছু বের করতে পারতাম না। যেহেতু এখানে আমাদের কোর্স মেড গুডের সাথে সাথে আর একটা ক্লুও দেওয়া আছে, সুতরাং এখানে আমাকে ওরা বের করতে বলছে যে ফাইন্ড আউট দ্য কোর্স মেড গুড ছাড়াও শিপস পজিশন অ্যাট 13:10 আওয়ার্স। 13:10 আমার 13:10 আওয়ার্সে আমার পজিশন, মানে দ্য লাস্ট পজিশন, ল্যাটিটিউড লংটিটিউড কত হবে, সেট অ্যান্ড রেট অফ দ্য কারেন্ট। সো এই ক্লু থেকে আমরা সেটা বের করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। সো আমি এই জিনিসগুলো মুছে ফেলি। সো আমি এটা রাখি, আমার কাজের জন্য পরবর্তীতে লাগবে।
কোশ্চেনটা। অ্যান্ড কোর্স এবং স্পিড এখানে দেওয়া আছে এবং এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো এখন আমি যদি চার্টটাতে আসি, এই চার্টটা যেই কোশ্চেনটা যেই চার্টের উপরে বলা হচ্ছে সেটা হচ্ছে 3946 এবং এটা মালাক্কা স্টেটের একটা চার্ট এবং টি মেদান লাইট হাউস যেটা সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে, চার্টের ঠিক এই জায়গাটাতে অবস্থিত টি মেদান আমরা দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমাকে ওই প্রবলেমটা সলভ করতে হবে। সো আমি আবার একটু জুম আউট করি। ওকে, অ্যান্ড আমার এখানে বোথ কম্পাস রোজও লাগবে, আবার আমার পজিশনটাও লাগবে। এটাকে আমি তাহলে যদি শুরু করি, আমাকে প্রথমে আমাকে বলছিল যে আবার যদি আমি এটাকে সামনে আনি, আমার ফার্স্ট লাইট হাউস যেটা টি মেদান লাইট হাউসের প্রথম বিয়ারিং 12টার সময় যেটা দেওয়া আছে সেটা বলছে যে 140, 12টার সময় লাইট হাউসের বিয়ারিং হচ্ছে 140। সো আমি এটা লিখি আমার সুবিধার জন্য। 12টায় আমার বিয়ারিং হচ্ছে 140 ডিগ্রি শুরুর সময়। তারপরে 12টা 20-এ বিয়ারিং হচ্ছে 180 অ্যান্ড 13টা 10-এ আমার বিয়ারিং হচ্ছে 230। So these three bearings I have to be 140, 180 and 320, 230। এই তিনটা বিয়ারিং আমাকে প্রথমে টানতে হবে। কোথা থেকে? যে লাইট হাউসটা যেটা আছে সেই লাইট হাউস থেকে আমাকে বিয়ারিংটা আঁকতে হবে। সো আমার লাইট হাউসটা হচ্ছে এখানে। সো 140, if I consider first bearing 140 as 12টার সময়, এইটা হচ্ছে আমার 140। দ্যাট মিনস এটার বিয়ারিংয়ের ডাইরেকশনটা হবে এরকম। তারপরে সেকেন্ড যেটা আমাকে বলছে 180 ডাইরেক্টলি আমি এখান থেকে নিয়ে ফেলতে পারতেছি টি মেদান লাইট হাউস। তো এটা হচ্ছে 180, আমরা জানি এখানে কম্পাসে যাওয়া লাগছে না, তো আমি এখান থেকে নিলাম 180, টানলাম এবং দিস ইজ মাই বিয়ারিং লাইন। অ্যান্ড দেন দ্য অ্যানাদার ওয়ান ইজ 230। সো 230 হচ্ছে এরকম একটা ডাইরেকশন। সো এই ডাইরেকশন থেকে আমি 230, দিস ইজ মাই লাইট হাউস, I draw this one and this is my bearing as symbol. সেকেন্ড, আমাদের এই কোশ্চেনটাতে এরপরে ওরা বলছে কি আমাদের যে 3 পয়েন্ট বিয়ারিংয়ের ফর্মুলা বা যেটা আমরা শিখছি যেটা করার ব্যাপারে আমাকে এখন কি করতে হবে, যে জাহাজের স্পিড হচ্ছে 12 নট। আমি যদি আপনি এটা মুছে দিই, আমার এটার কাজ শেষ, আমি যেহেতু ড্র করে ফেলেছি। আমাকে এখন বলছে জাহাজের স্পিড হচ্ছে 12 নট এবং এখানে যে ডিস্টেন্সগুলো আছে, একটা হচ্ছে 12টার সময়, একটা হচ্ছে আমার এই ঘটনাগুলো ঘটতেছে একটা 12টার সময়, একটা 12টা 20-এ, আরেকটা হচ্ছে 13টা 10-এ বিয়ারিংগুলো। সো এখান থেকে 20 মিনিটের একটা ডিস্টেন্স রান করতে হবে। আর এখান থেকে হচ্ছে আমার এই 20 থেকে 13টা 12টা 20 থেকে 13টা 10, এটা হচ্ছে অ্যাবাউট 50 মিনিটস। এই 50 মিনিটসের একটা ডিস্টেন্স আমাকে বের করতে হবে। জাহাজের স্পিড হচ্ছে 12 নটস। তো 12 নটস যদি সে 60 মিনিটে যদি সে 12 নটস যায়, 1 মিনিটে যাবে 60/12, আর আমরা জানি যে 20 মিনিটে তাহলে সে কতটুকু যাবে। এভাবে করলাম 3, এখানে 4, সো 4 নটস। তাহলে একটা ডিস্টেন্স পাইলাম আমরা 20 মিনিটে হচ্ছে 4 নটস যাবে। ঠিক এভাবে আমরা যদি 50 মিনিটেরটা বের করি তাহলে আমরা দেখতে পারবো সে 50 মিনিটে 10 নটস যাবে। ঠিক আছে, 20 মিনিটে 4 নটস, 50 মিনিটে
হচ্ছে 10 নটস যাচ্ছে। এই দুইটা জিনিস আমাদেরকে এখন নিতে হবে। কোথা থেকে নিতে হবে? এই দুইটা, এই 10 নটস এবং 4 নটস, এই দুইটা করার আগে আমাকে কী করতে হবে? আমাদের নিয়ম অনুযায়ী এই যে আমার সেন্টার যে লাইনটা আমি দিয়েছি, যে মাঝখানের যে বিয়ারিংটা, সেটার সাথে একটা লম্ব করে সেটাতে 90 ডিগ্রি। এখন যেহেতু এটা 180, সুতরাং এটা জাস্ট এখানে প্যারালাল, জাস্ট হরাইজন্টাল একটা লাইন, যেটা এটার সাথে ডাইরেক্ট 90 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা যদি 180 না হয়ে অন্য কোনো অ্যাঙ্গেল হয়, তাহলে ওইটার সাথে লম্ব হবে জিনিসটা, সেটা খেয়াল রাখতে হবে। এখন সেকেন্ড জিনিস হচ্ছে আমাকে এই ডিস্টেন্স, যেটা আমি পাইলাম 4 নটস এবং 10 নট, যেটা হচ্ছে 20 মিনিটের জন্য ডিস্টেন্স, এটা হচ্ছে 50 মিনিটসের জন্য। আমাদের নিয়ম অনুযায়ী আমাকে কী করতে হবে? আমার যে মিডল পজিশন আছে সেখান থেকে আমার প্রথম যে বিয়ারিংটার সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 4 নটস। এখন 4 নট আমাকে কেটে নিতে হবে, বা 4 নটিক্যাল মাইল। 4 নটিক্যাল মাইল, এই স্কেলটা এরকম। এখানে যদি আমি যাই 1 2 3 4, সো এই 4 নটিক্যাল মাইল আমি কেটে নিলাম। এবং আমি যদি এখানে আসি, সেখান থেকে আমার 4 নটিক্যাল মাইল এই জায়গাটাতে আসতেছে। সো দিস ইজ আমার। এরপরে আমার কাজ হচ্ছে 10 নটিক্যাল মাইল। সো 10 নটিক্যাল মাইলও আমি যদি আবার আমার স্কেল থেকে 10 নটিক্যাল মাইল কেটে নিই, 5 10, এবং আমি আবার এখানে আসলাম। 10 নটিক্যাল মাইল হবে আমার সেকেন্ড বিয়ারিংয়ের দিকে, থার্ড বিয়ারিংয়ের দিকে, তো সেখানে কেটে নিলাম। এখানে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই স্কেলটা যদি অনেক বড় হতো, তাহলে আমরা যে থিওরিতে যেটা বলছিলাম রেশিওতে, এটাকে রেশিও করেও করা যেত। এখানে যেরকম আমি 4 আর 10 নিছি, সেটাকে ইচ্ছা করলে যদি আমি আবার কম করেও করতাম, যদি 2 হাফ, আবার রেশিও কমাই দিতাম, যদি এটাকে হাফ হাফ করতাম, তাহলে 2 আর এখানে 5 হতো। আমরা দেখব যে যেখানেই নিই না কেন, রেশিও যেভাবে করি না কেন, আমার কোর্স মেট গুড একই বের হবে। এটা আমরা এইটার মাধ্যমে প্রমাণ করেও দেখবো আর কি। সো এখন আমার কাজ হচ্ছে যে এই যে কোর্স মেট গুড বের করার জন্য আমার সেকেন্ড কাজ, এরপরে থার্ড স্টেপ হবে আমাকে আমার যে সেন্টার যে বিয়ারিংটা আছে, সেই বিয়ারিংটা আমাকে পারপেন্ডিকুলার প্যারালালি প্রথম বিয়ারিংয়ের উপরে টানতে হবে। আবার সেটা যেখানে ছেদ করলো সেই জায়গাটা আমাকে মার্ক করতে হবে। আবার সেম কাজটা আমাকে করতে হবে, আমার যে ডিস্টেন্সটা আমি নিলাম 10 মাইল, সেই 10 মাইলে গিয়ে আমাকে সেটা করতে হবে। সেটা হচ্ছে 10 মাইলের ডিস্টেন্স, সেটা আমি করলাম। এবং এইখানে গিয়ে আমার থার্ড বিয়ার নিয়ে ছেদ করব। এখন আমি এই দুটাকে যদি যোগ করি, তাহলে আই উইল গেট মাই কোর্স মেট গুড। দিস ইজ মাই কোর্স মেট গুড। বাট এখানে যদি আমাকে আর কোনো ক্লু দেওয়া না থাকতো, যেখানে আমরা যেটা বলতেছিলাম যে কোশ্চেনের ক্ষেত্রে, এখানে এই কোশ্চেনটাতে যদি আমাকে যে এখানে 3.5 নটিক্যাল, যখন আমি থার্ড বিয়ারিং থেকে সেকেন্ড বিয়ারিংয়ে যখন আমার ডিস্টেন্সটা নেওয়া হয়েছিল, তখন এটার ডিস্টেন্স ছিল 3.5 নটিক্যাল মাইল। এই 3.5 নটিক্যাল মাইল যদি দেওয়া না থাকতো, তাহলে আমি আর অন্য কিছু করতে পারতাম না। কিন্তু যেহেতু এই ক্লুটা আমাকে দেওয়া আছে, তার মানে সেকেন্ড বিয়ারিং হচ্ছে এটা। তার মানে জাহাজটা যখন সেকেন্ড বিয়ারিংয়ে ছিল, তখন জাহাজটা 3.5 নটিক্যাল মাইল দূরে দিয়েছিল। তাহলে আমাকে 3.5 নটিক্যাল মাইল কেটে দিতে হবে। 1 2 3 3.5 নটিক্যাল মাইল কেটে নিয়ে আমি আমার সেকেন্ড বিয়ারিং, যে ওখানে 3.5 নটিক্যাল মাইলে ছিল, সেই জায়গাটাতে আমি কাটলাম। সো জাহাজটা বেসিক্যালি সেকেন্ড বিয়ারিংয়ে এই জায়গাটাতে ছিল। দ্যাট মিনস আমি যদিও একটা কোর্স মেট গুড পেয়েছি, কিন্তু আসলে জাহাজটা সেকেন্ড বিয়ারিংয়ের সময় এই জায়গায় ছিল। তার মানে জাহাজটা অবশ্যই এই লাইনটার উপর, এই পয়েন্টটার উপর দিয়ে গিয়েছে। তাহলে আমাকে কী করতে হবে? এই বিয়ারিং লাইনটাকে এখানে শিফট করতে হবে। দ্যাট মিনস কোর্স মেট গুড আমি পেলাম। এখন আমার কোর্স মেট গুডটা কত, আমি যদি মেপে দেখার চেষ্টা করি আমার ইয়ের সাহায্যে, প্যারালাল রুলারের সাহায্যে, কম্পাস রোজ থেকে,
কোর্সমেট গুডটা আসলে আমি কত পেলাম। এখানে যদি আমি যাই তাহলে দেখব কোর্সমেট গুড আমি পেলাম অ্যারাউন্ড 77 ডিগ্রি, 077 ডিগ্রি। সো আমার কোর্সমেট গুড 077 ডিগ্রি। একটা জিনিস জাস্ট প্রমাণ করার জন্য আমরা বলছিলাম যদি আমি রেশিও করেও নিতাম, যেটা কিনা এই পজিশন এবং এই পজিশনেও যদি আমি নিতাম এবং সেখান থেকেও যদি আমি পারপেন্ডিকুলার টানতাম, সেম পারপেন্ডিকুলার যদি আমি সেখান থেকেও টানতাম, তাহলে আমি বলেছিলাম যে আমাদের কোর্সমেট গুড একই বের হবে। তো আমি যদি একটা জাস্ট প্রমাণ করতে চাই, জাস্ট দেখানোর জন্য, এই জায়গাটাতে আসতেছে, আর এটা ছিল আমার 2 আর এটা হচ্ছে 5, হাফ রেশিও করে নিয়েছিলাম, তাহলে এটা আসতেছে এইখানে। এখন এই দুইটা পয়েন্ট যদি আমি যোগ করি তাহলে দেখেন এই যে কোর্সমেট গুড আর এই আমার নর্মাল যে ওয়েতে আমি কোর্সমেট গুড প্রয়োগ করছি ইজ সেম। এই কোর্সমেট গুড এবং এই কোর্সমেট গুড সেম। এই যে আমি এখন যদি ওখান থেকে প্যারালাল করে আনলাম, এইটা আর এটা একই। দ্যাট মিনস আমি রেশিও করে নিতে পারি। এবং আমাদের অনেক ক্ষেত্রে এই অঙ্কগুলোতে এই ধরনের সমস্যা হতে পারে, যদি আমাদের চার্টের স্কেল বড় হয় আমি রেশিও করেও এই কাজটা করতে পারবো। এবং এরকম দু একটা কোশ্চেন অলরেডি আছে যে এই সমস্যা হয়েছে। এখন আমি তাহলে কোর্সমেট গুডটা পেলাম। আমার কাজ হবে, আমাকে বলছে 13টা 10-এ আমার পজিশন কী হবে। সো এই বিয়ারিংটা ছিল আমার 12টার বিয়ারিং, এইটা ছিল আমার 12টা 20-এর বিয়ারিং, আর এটা হচ্ছে আমার 13টা 10-এর বিয়ারিং। তো আমাকে বলছে হোয়াট ইজ মাই পজিশন অফ দ্য শিপ অ্যাট 13:10। তাহলে আমাকে 13:10-এ, যেহেতু আমি জানি যে 12টা 20-এ জাহাজটা এখানে ছিল, তাহলে আমি যদি আমার প্যারালাল যে কোর্সটা আমি পেয়েছি সেটাকে যদি শিফট করে এখানে নিয়ে আসি, দ্যাট মিনস শিফট ওয়াজ অন দিস পয়েন্ট, যাওয়ার সময় অফকোর্স এখানে ছিল। তার মানে আমি যদি এখানে যাই আর হচ্ছে এখানে যাই, তার মানে জাহাজটা 12টার সময় আসলে এইখানে ছিল রিয়েলি। তারপরে 12টা 20-এ অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যেহেতু যে 3.5 মাইল দূরে, তার মানে এটা তো অবশ্যই কোশ্চেনেই বলে দিয়েছে। আর 13টা 10-এ তাহলে আমার জাহাজ এখানে ছিল। সো দিস ইজ মাই অ্যান্সার, ওয়ান অ্যান্সার, যে 13টা 10-এ জাহাজ কোথায় ছিল। এই ল্যাটিটিউড লংজিটিউডটা আমাকে বের করতে হবে এবং ল্যাটিটিউড লংজিটিউড লিখলে আমার একটা উত্তর হয়ে যাবে। এরপরে আমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য সেট অ্যান্ড রেট অফ দ্য কারেন্ট। আমি যদি এখন এটা মুছে দিয়ে আবার কোশ্চেনটা দেখার চেষ্টা করি, আমাকে বলেছে হোয়াট ইজ দ্য সেট অ্যান্ড রেট অফ দ্য কারেন্ট, যেটা আমাকে ফাইনালি বের করতে বলেছে। সেট অ্যান্ড রেট অফ দ্য কারেন্ট, সেট অ্যান্ড রেট বের করার জন্য আমার জাহাজের যে 85 ডিগ্রি কোর্স এবং জাহাজের স্পিড হচ্ছে ইনিশিয়ালি 12 নট। তার মানে আমি যেহেতু আমি এখন জানি জাহাজটা 12টার সময় স্টার্ট করেছিল কোন পজিশন থেকে, এই পজিশন থেকে, তাহলে এই পজিশন থেকে আমি যদি আমার 85 ডিগ্রি কোর্সটা আঁকি, জাহাজের যে ইনিশিয়াল কোর্স 85, জাহাজ যেভাবে গিয়েছে 85 ডিগ্রি, 85 ডিগ্রি থ্রু কোর্স, ডিগ্রি যদি আমি আঁকি, তাহলে জাহাজটা 12টার সময় এখান থেকে শুরু করে সে এইভাবে গিয়েছে, সে এইভাবে একটা কোর্স করেছে। এখন স্পিড কত? আমার স্পিড ছিল 12 নটস। এখন 12 নটস হচ্ছে জাহাজের স্পিড ফর 1 আওয়ার, কিন্তু আমার টোটাল ডিউরেশনটা হচ্ছে এখানে 12টা থেকে 13টা 10, দ্যাট মিনস 70 মিনিটস। তাহলে 70 মিনিটসের জাহাজের স্পিড যদি দেখা যাবে, আমরা যদি হিসাব করি ঐকিক নিয়মে, তাহলে দেখা যাবে এটা 14 নটস হবে, 14 নটিক্যাল মাইল যাবে জাহাজটা। তার মানে জাহাজটা যখন 85 ডিগ্রিতে সেল করলো 12টার সময় এখান থেকে, তখন সে এইদিকে গিয়েছে কত নটস? 14 নটিক্যাল মাইল। এখন আমি 14 নটিক্যাল মাইল যদি কেটে নিই, আমার আসলে জাহাজটা কোথায় যেতে চেয়েছিল সেটা বের করার জন্য, আমার এটা হচ্ছে
5, 10, 14. This is the distance it has covered during this time. This 14 nautical mile আমি কভার করার চেষ্টা করেছি। This is 5, 10, 14. সো 14 নটিক্যাল মাইল। আমাকে এখন কি করতে হবে, তাহলে আমার যে ইনিশিয়াল যে পজিশন সেখান থেকে 14 নটিক্যাল মাইল আমাকে কেটে নিতে হবে। সো দিস ইজ দ্য 085 যে কোর্সটা সে স্টিয়ার করেছিল সেই লাইনের উপরে আমি 14 নটিক্যাল মাইল কেটে নিলাম। 14 নটিক্যাল মাইল কেটে নিলাম। সো এইটা হচ্ছে আমার জাহাজটা এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেভাবে না গিয়ে আমার জাহাজটা এইখানে আসছে 13টা 10-এ। বাট যদি আমার কোনো কারেন্ট না থাকতো তাহলে আমার জাহাজটা আসলে ঠিক এই জায়গায় গিয়ে পৌঁছাতো। বাট কারেন্টের কারণে আমার জাহাজটা আসলে এই জায়গায় এসে পৌঁছেছে। তার মানে আমাকে নিশ্চয়ই কারেন্ট এদিক থেকে এদিকে পুশ করেছে। তো এখন সেটা বের করার জন্য আমাকে কী করতে হবে, কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে পুশ করেছে সেটা বের করার জন্য আমাকে এইখান থেকে এই দিকে যোগ করতে হবে। এবং দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট অ্যান্ড দিস ইজ মাই কোর্স মেড গুড। দিস ইজ মাই পজিশন এট 13টা 10। 13টা 10 মিনিটে আমার পজিশন এটা, যেটা বের করতে বলছে ল্যাটিটিউড লংজিটিউড। আমাকে এই কারেন্টের স্পিডটা বের করতে হবে। এবং এখন যেটা আমি পেলাম এটা হচ্ছে ড্রিফট। ড্রিফট হচ্ছে এই টোটাল ডিউরেশনটা 70 মিনিটে জাহাজটা আসলে কতটুকু ড্রিফট করেছে, কিন্তু আমাকে উত্তরে চেয়েছে রেট। তো আমাকে যেটা করতে হবে এই জিনিসটাকে 1 ঘন্টার জন্য বের করতে হবে। তাহলে আমার এই ড্রিফটটা কত আমাকে দেখতে হবে। ইফ আই ফাইন্ড আউট ফ্রম দেয়ার অ্যান্ড ইফ আই টেক ইট ফ্রম দ্য চার্টের স্কেল, ইট ইজ অ্যাবাউট 5.8। সো আমার হচ্ছে 5.8, আমার ড্রিফট হচ্ছে, এই ড্রিফটটা হচ্ছে 5.8। তো আমার 5.8 যদি ড্রিফট হয় তাহলে আমার রেট কত হবে সেটা বের করার জন্য আমাকে সেই ঐকিক নিয়মে করতে হবে যে 70 মিনিটে যাচ্ছে 5.8, 1 মিনিটে 70 ভাগের 5.8 অর্থাৎ 60 মিনিটের জন্য কত, তার মানে 5.8 into 60 divided by 70। 5.8 into 60 divided by 70, 4.9। সো আমার রেট হচ্ছে 4.9। সো ইফ the answer will be 4.9 knots. So rate of the current 4.9 knots. সেটটা বের করার জন্য জাস্ট এখান থেকে আমার প্যারালাল রুলার ধরে আমাকে জাস্ট দেখতে হবে যে আমার কম্পাসে এটা কত দেখাচ্ছে। ইন দ্যাট কেস আমি দেখতেছি এটা অলমোস্ট 271 এর মতো দেখাচ্ছে। সো 271 সেট হচ্ছে 271। সো আমার কাছে তাহলে চাইছে কি এই কোশ্চেনে রেট, কারেন্টের রেট যেটা আমরা পেলাম, কারেন্টের সেট যেটা আমরা পেলাম, অ্যান্ড পজিশন অ্যাট 310। তো পজিশন অ্যান্ড 310 হচ্ছে থার্ড বিয়ারিংয়ের উপরে আমার যে পজিশন সেটাও আমরা পেলাম। এটা ল্যাটিটিউড লংজিটিউড বের করে বলে দিতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য কোর্স মেড গুড অফ দ্য শিপ। কোর্স মেড গুড অলরেডি আমরা পেয়েছি, কোর্স মেড গুড ইজিলি পাওয়া যায়। তারপরে আবার এটাকে আমরা শিফট করে অরিজিনাল পজিশনে এনে রিয়েলি 12টা এবং 13টা 10 কোথায় ছিল বের করতে পারলাম। এবং এটা আমরা ততক্ষণ পর্যন্ত বের করতে পারবো না আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ না আমরা আমাদের এই ক্লুটা দেয়া না থাকতো। সো হোপ নিয়মটা বোঝা গেছে। এখানে উত্তরের কাছাকাছি যাবে, অনেক সময় একটু উলট পালটও হতে পারে অন্যদের উত্তরের সাথে, বাট অ্যাজ আমি এখানে মেইনলি আমার উদ্দেশ্যটা ছিল তোমাদেরকে নিয়মটা বোঝানো এবং আমার আরেকটা জিনিস ক্লিয়ার করার উদ্দেশ্য ছিল যে রেশিওটা, আমরা যেটা বলেছিলাম থিওরিটিতে যে রেশিওটা,
কারণ অনেক প্রবলেমই দেখবা যে রেশিও হিসাবেও নিতে হতে পারে, কারণ অনেক সময় লার্জ স্কেল চার্ট হলে এই ডিস্টেন্সগুলো অনেক বড় হবে, সেই ডিস্টেন্সগুলো বেশি বড় হলে তখন চার্টের বাইরেও চলে যায়, কিছু একটা প্রবলেম আছে, দেখা যায় যে চার্টের বাইরেও চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাকে এই রেশিও করে নিতে হবে, এবং রেশিও করাটা আমরা দেখে দিলাম প্রমাণ করে, যে যদি আমি এখানেও নিই যে 2 এবং আমার যে 5 এবং 10 নট যে জাহাজের স্পিড ছিল সেটা নিলেও আমার যেই কোর্সমেট গুড আসবে, আমি সেটাকে যদি 4 এবং 10কে নিলেও যেটা হবে, 2 এবং 5-এ নিলেও সেম একই কোর্সমেট গুড বের হবে। সো রেশিও করে দরকার হলে করা যাবে, দ্যাট ইজ নট এ প্রবলেম। অ্যান্ড এটা হচ্ছে ড্রিফটকে 1 ঘন্টায় বের করলে তোমাদেরকে রেট বের করা যাবে। সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ইনশাল্লাহ কালকে ক্লাসে আমরা এটা নিয়ে আবার ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।